বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন প্রকৃত ধর্ম কি। তাই সকলেই সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আল্লাহ তার নিজের স্বভাব দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই প্রকৃত ধর্ম, তথা স্বভাবই হলো প্রকৃত ধর্ম। কিন্তু অধিকাংশই মানুষ এই ধর্ম সম্পর্কে জানে না। তাই দুনিয়াতে ধর্ম নিয়ে এত মারামারি ও হানাহানি। কেউ নিজেকে মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান ইত্যাদি দাবি করে বাকি সব ধর্মের মানুষদের সাথে শত্রুতা পোষণ করে নিজের ধর্ম ব্যতীত বাকি সকল ধর্মকে বাতিল বলে চিৎকার করে। এমনকি অনেকে নিজ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অন্য ধর্মের মানুষকেও হত্যা করে। এর একটাই কারণ, আর সেটা হলো তারা কেউ আল্লাহর প্রকৃত ধর্ম কি তা জানে না বা বুঝে না। তাই অনেকেই অজ্ঞানী হিন্দুরা মসজিদ ভাঙ্গে আর মুসলমানেরা ভাঙ্গে মন্দির। অথচ এরা কেউ একটু চিন্তা করে দেখে না যে মন্দিরে কিংবা মসজিদে যার উপাসনা করা হচ্ছে তিনি একই স্রষ্টা। মানুষ এখন শুধু জাতি ধর্মের বিচার করে, কিন্তু আল্লাহ তাআলার জাত ধর্মের বিচার করে না, বরং তিনি বিচার করে মানুষের কর্ম। স্রষ্টার ধর্ম হলো তার স্বভাব বা গুণাবলী, যে গুণগুলোতে তিনি গুণান্বিত। যেমন তিনি রহিম, রহমান, দয়ালু, ক্ষমাশীল ও জ্ঞানী, সুবিচারক ইত্যাদি। আর আল্লাহর স্বভাব ধর্মই হলো ইসলাম ধর্ম তথা শান্তির ধর্ম, সনাতন ধর্ম তথা সত্যের ধর্ম, প্রেম ধর্ম বা মানব ধর্ম। ইসলাম মানেই হলো শান্তি। যেখানে শান্তি নেই সেখানে ইসলাম নেই। আর যা সত্য তাই সনাতন। আর যেখানে সত্য ও শান্তি রয়েছে সেটাই মানব ধর্ম বা আল্লাহর স্বভাব ধর্ম বা প্রকৃত ধর্ম। সকল ধর্মের মূল শিক্ষাই হলো মানবতা, আর মানবতাই হলো মানব ধর্ম বা প্রেম ধর্ম ও ঈশ্বর ধর্ম। তাই প্রকৃত সাধক বা মানবতাবাদী মানুষ বা ঈশ্বর প্রেমীদের মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব থাকে না। এই দ্বন্দ্ব শুধু দুনিয়াদারি অবুঝ মানুষের মধ্যে সীমাবদ্ধ। মানব ধর্ম অন্যান্য ধর্ম তথা ইসলাম, সনাতন, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের মতো কোনো জীবন ব্যবস্থা নয়। আবার এইসব ধর্ম থেকে পৃথক কোনো ধর্মও নয়, বরং প্রতিটি ধর্মের মাঝে মানব ধর্ম বিদ্যমান। তবে মানব ধর্মে প্রতিটি ধর্ম বিদ্যমান নয়, কারণ একটি ধর্মের মাঝে বাহ্যিক দৃষ্টিতে অমানবিক কিছু থাকলেও থাকতে পারে, তবে মানব ধর্মে অমানবিক কিছু নেই। একটি ধর্মের কিছু কর্ম অন্য ধর্মের মানুষের কাছে খারাপ মনে হতে পারে, কিন্তু মানবতা কারো কাছে খারাপ নয়, বরং খারাপ মানুষগুলো মানবতাকে ভালো হিসাবেই বিশ্বাস করে, হোক সে আস্তিক বা নাস্তিক। আর এখানেই মানব ধর্মের সার্থকতা। একটি ধর্ম পালন করতে গেলে আপনাকে অন্য ধর্ম বিসর্জন দিতে হবে। তবে মানব ধর্মই একমাত্র ধর্ম, যে ধর্ম পালনে মানুষকে নিজ ধর্ম ত্যাগ করিতে হয় না, হোক সে হিন্দু, মুসলিম বা খ্রিস্টান। বরং প্রতিটি ধর্মই মানুষকে মানব ধর্ম পালনের কথা বলে। মানব ধর্ম অন্য ধর্মের মতো মানুষ বংশ অনুসারে বা পিতা মাতার উত্তর অধিকার সূত্রে পায় না। হিন্দুর ঘরে জন্ম নিয়ে একদল হিন্দু, আর মুসলিম পরিবারে জন্ম নিয়ে একদল মুসলিম, আর সমাজে তাদের সেই হিসাবে গ্রহণ করে। কিন্তু কেউ মানবতার শিক্ষা না পেলে, হৃদয়ে মানব প্রেম না থাকলে সে কখনো মানবাতী বা মানব ধর্মের অনুসারী হতে পারে না। তাই কেউ চুরি, ডাকাতি, মানুষ হত্যা ও দর্শনের মতো পাপ কাজ করার পরেও মানুষ তাকে হিন্দু বা মুসলিম বলে প্রচার করে থাকে। এ থেকে বোঝা যায় চোর, ডাকাতি, খুনি, দর্শনকারীরা সমাজের মানুষের দৃষ্টিতে হিন্দু মুসলিম হতে পারে, তবে তারা কখনো মানব ধর্মের অনুসারী তথা মানবাদী হতে পারে না। তাই মানবাদী হওয়ার জন্য কাউকে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত হতে হয় না, শুধু মানুষ হওয়াই যথেষ্ট। মানবতাহীন বা মানুষত্বহীন কোনো মানুষই মানুষ বলা যায় না। সর্বোচ্চ বাক শক্তি সম্পূর্ণ বুদ্ধিমান প্রাণী বলা যায়।
মূলত ধার্মিক তো সেই ব্যক্তি যে মানব ধর্ম পালন করে। মানব ধর্ম পালন না করে অন্য কোনো ধর্ম পালন করলে তা মানুষের কোনো কাজে আসবে না। তবে অন্য ধর্ম পালন না করেও যদি কেউ মানব ধর্ম পালন করে, তবুও সে মানুষ হিসাবে স্বীকৃতি পাবে স্রষ্টার কাছে এবং সমাজের মানুষের কাছে। মানব ধর্ম স্রষ্টা নিজের ধর্ম, স্রষ্টা নিজে মানব ধর্মের অনুসারী, তাই তো তিনি নাস্তিকদের মনোবাসনা পূর্ণ করেন। অর্থাৎ প্রকৃত ধর্ম হচ্ছে আল্লাহর স্বভাব ও গুণাবলী। আর আল্লাহর স্বভাব হলো তিনি সত্যবাদী, দয়ালু, করুণাময়, জ্ঞানী ও সুবিচারক ইত্যাদি। সুতরাং আমাদের দয়ালু, ক্ষমাশীল, দানশীল হতে হবে। এক কথায় মানবাদী হতে হবে। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে যেভাবে তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, কোনো জাত ধর্মের বিচার না করেন। অনেকে প্রচার করেন যে লালন সাঁইজি নাকি মানব ধর্মের প্রতিষ্ঠাতা। এটা একদম হাস্যকর মন্তব্য, কারণ সাঁইজি নিজেও মানব ধর্মের একজন অনুসারী ছিলেন। যে জ্ঞান তার গুরু তাকে দান করেছিলেন। সিরাজ সাঁইজির দর্শন লাভের আগে লালন সাঁইজিও সামাজিক ধর্ম বেড়াজালে আবদ্ধ ছিল। মানব ধর্মের প্রতিষ্ঠাতা স্রষ্টা নিজেই, কারণ স্রষ্টার স্বভাব হলো মানব ধর্ম, আর এটা সব মানুষের ভিতরে থাকে। আর ইসলাম অর্থ শান্তি। কোরআন ও হাদিসের যত জায়গায় ইসলাম শব্দটিকে ব্যবহার করা হয়েছে, সেখানে ইসলামকে ইসেম তথা বিশেষ হিসাবে না ধরে এটার অর্থ শান্তি শব্দটি ব্যবহার করুন। তাহলে দেখবেন আর কোনো ধর্মীয় দ্বন্দ্ব থাকবে না এই সমাজে। আসুন আমরা মানবাদী হই, নিজ ধর্মের সহিত মানব ধর্ম অর্থাৎ স্রষ্টার প্রকৃত ধর্ম পালন করি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে পারি। এবং সর্বশেষে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।